নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজ তো হচ্ছে সোমবার, তো সকালের খাবারটা বানানোর জন্য আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে অনেকদিন পর ভাবলাম একটু পোহা বানাই ব্রেকফাস্টের জন্য। তো এখানে আমি পেঁয়াজটা তো আগে কেটে নিয়েছি, আর এখানে নিচ্ছি টমেটো আর একটা গাজর আর কিছু মটর বা কড়াইশুঁটি, যে যেটাই বলে থাকো। এতগুলো সবজি পোহাতে দেওয়ার একটাই কারণ, ঘরে যখন ছোট বাচ্চা থাকে তাদেরকে কিন্তু সবজি খাওয়ানো অনেকটাই মুশকিল হয়ে যায়। তাই জন্যে কিন্তু আমি চেষ্টা করি যখনই কোনো ব্রেকফাস্ট বা এরকম স্ন্যাক্স বানাই, তখনই যত বেশি পরিমাণ হোক না কেন সবজি ইউজ করার। আমার ছেলের বয়স 4 বছর। ওকে ভাতের সঙ্গে যে কোনো সবজি দিলেই ও একদমই খেতে চায় না। কিন্তু আবার এইভাবে কিছু টিফিন বা স্ন্যাক্স বানিয়ে দিলে কিন্তু ও খেয়ে নেয়। তো তোমরা কারা কারা আছো যে আমার মতো এইরকম প্রবলেম ফেস করছো, আর সেগুলোকে কিভাবে ডিল করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। সবজিগুলা সব কাটা হয়ে গেছে। তারপর এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তারপর সেখানে একটু রাই ফোড়ন দিয়ে দেব। এরপর এখানে পেঁয়াজগুলোকেও অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে আমি তুলে নেব। তারপর সেই প্যানে টমেটো আর বাকি সবজিগুলা কিন্তু ফ্রাই করে নেব। সবজিগুলা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে একটু ঢাকা দিয়ে রাখলাম। তো সবজিগুলা ফ্রাই হয়ে গেছে, আর এখানে আমি একটা ডিমও ভেঙে দিলাম। সবজিগুলা ঢাকা থাকার কারণে এখানে অনেকটাই জল ছেড়েছে। তো সবজি আর ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি মিক্স করে নেব। আর এখানে এই পোহাটা আমি ধুয়ে রেখেছিলাম আগেই, তো সেটাকে আমি এবারে দিয়ে দেব প্যানে। তারপর এখানে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। তোমরা যারা একটু ঝাল বা চটপাটা খেতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এখানে ব্ল্যাক পেপার আর চাট মশলাও ইউজ করতে পারো। তারপর এখানে কিছু রোস্ট করা পিনাট দিয়ে আমি পেঁয়াজগুলোকে অ্যাড করে নিলাম। তো বাস রেডি হয়ে গেছে আমার সকালের জলখাবার পোহা আর সঙ্গে দুধ চা। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে শিগগিরই পরের ব্লগে।